সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। অন্তর্দৃষ্টি ইসলামিক 24 চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। অন্তর্দৃষ্টি ইসলামিক 24 চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন অলৌকিক ঘটনা বর্ণনা করা হয়। সর্বদা আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও আমাদের সাথেই থাকুন। আজ আমরা আলোচনা করব একটি অত্যন্ত অলৌকিক সত্য ঘটনা। তো চলুন শুরু করি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তার অবস্থা এরূপ হবে যে বদ আমলের কারণে প্রথম তার ঠিকানা হবে জাহান্নাম। যদিও সে মুমিন হোক না কেন, কারণ মুমিন বান্দাকেও তার বদ আমলের কারণে শাস্তি ভোগ করতেই হবে। এই জন্য সে প্রথমে জাহান্নামে যাবে। জাহান্নামে দগ্ধ হওয়া অবস্থায় সে আল্লাহ তাআলার কাছে আরজ করবে, হে আল্লাহ, জাহান্নামের অগ্নিশিখা ও তার উত্তাপ আমাকে পুড়ে ফেলছে। আমার প্রতি অনেক দয়া হবে যদি আপনি আমাকে ক্ষণিকের জন্য হলেও জাহান্নাম থেকে সরিয়ে তার পাড়ে বসিয়ে দেন, যেন অল্প সময়ের জন্য হলেও জাহান্নামের আগুনের দহন থেকে আমি বাঁচতে পারি। তখন আল্লাহ তাআলা তাকে বলবেন, যদি আমি তোমাকে সেখানে বসিয়ে দিই, এরপর আর কিছু দাবি করবে না? লোকটি বলবে, হে আল্লাহ, আমি ওয়াদা করছি, শুধু একবার আমাকে বের করে সেখানে বসিয়ে দিন, এরপর আমি আপনার কাছে কোনো কিছুই দাবি করব না। আল্লাহ তাআলা তাকে বলবেন, আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা মেনে নিচ্ছি। তারপর ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের পাড়ে বসিয়ে দেওয়া হবে। জাহান্নামের পাড়ে কিছুক্ষণ বসে থাকার পর তার চিন্তা শক্তিতে আরো কিছু পাওয়ার আশা সৃষ্টি হবে। ফলে সে আবার আল্লাহকে বলবে, হে আল্লাহ, জাহান্নামের আগুন থেকে আপনিই তো মুক্তি দিয়েছেন, এটা আপনার দয়া ও করুণা, কিন্তু বসিয়েছেন এমন স্থানে যেখানে জাহান্নামের আগুনের শিখা পুরোপুরিভাবে দহন করছে। যদি আমাকে সামান্য সময়ের জন্য এমন স্থানে নিয়ে যেতেন যেখানে জাহান্নামের উত্তাপ আমাকে স্পর্শ করতে পারবে না। আল্লাহ তাআলা তাকে বললেন, তুমি তো সর্বমাত্রায় অঙ্গীকার করেছো যে তুমি আর কিছুই চাইবে না, আর এখন সে ওয়াদা খিলাফ করছে। তখন বান্দা বলবে, হে আল্লাহ, বেশি নয়, আমাকে এখান থেকে একটু দূরে নিয়ে যান, এরপর আর কিছুই বলবো না এবং কিছু চাইবো না। সুতরাং আল্লাহ তাআলা তার আবেদন কবুল করেছে। সামান্য দূরে সরিয়ে দেবেন, যেখানে থেকে জান্নাতের হৃদয় করা মণিমুগ্ধকর ধুলাবালি সে অবলোকন করবে। কিছুক্ষণ পর সে বলবে, হে আল্লাহ, আপনি আপনার দয়া ও অনুগ্রহের দ্বারা আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়েছেন এবং এমন স্থানে বসিয়েছেন যেখান থেকে জান্নাতের ধুলাবালি স্পষ্ট দেখা যায় না। আপনি আমাকে আরেকটু অনুমতি দেন যেন জান্নাতের দরজার কাছাকাছি যেতে পারি এবং একটু জান্নাত দেখতে পারি। আল্লাহ তাআলা বলবেন, হে বান্দা, তুমি তো আবারও ওয়াদা খেলাপ করছো। লোকটি বলবে, হে আল্লাহ, যখন আমি আপনার অনুগ্রহে আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছেন, এখন জান্নাতও এক নজরে দেখতে দিন। আল্লাহ তাআলা বলবেন, তোমাকে এক নজর দেখতে দিলে তুমি তো বলবে, আমাকে একটু ভিতরে যাওয়ার অনুমতি দিন। লোকটি বলবে, হে আল্লাহ, শুধু এক নজর দেখার জন্য অনুমতি দিন, এরপর আর কিছুই চাইব না। তারপর আল্লাহ তাআলা তাকে এক নজর জান্নাতটি দেখার সুযোগ করে দিবেন। কিন্তু জান্নাতকে এক ঝলকে দেখার সঙ্গে সঙ্গে সে বলে উঠবে, হে আল্লাহ, আপনি তো পরম দয়ালু ও অনুগ্রহকারী, শুধু এক নজর দেখার জন্য অনুমতি দিন। আপনি যখন আমাকে এত দয়া করেছেন, এবার আরেকটু দয়া মেহেরবানি করে এর ভিতরে প্রবেশ করিয়ে দিন। তখন আল্লাহ তাআলা বলবেন, দেখো, প্রথমেই তোমাকে বলেছিলাম তুমি ওয়াদা ভঙ্গন করবে, কিন্তু যখন আমার অনুগ্রহে তোমাকে এই পর্যন্ত নিয়ে এসেছি, তখন তোমাকে এর ভিতরে প্রবেশ করাব, সেখানে তোমাকে পুরো পৃথিবীর সমান একটি এলাকা দান করব। লোকটি বলবে, হে আল্লাহ, আপনি তো দয়ার সাগর, আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করছেন? সে আরো বলবে, জান্নাতে এত বড় স্থান কোথায়, আর আমার মতো নগ্ন গোলাম এত বিশাল জান্নাতের অধিকারী হবে কেন? আল্লাহ তাআলা বলবেন, আমি কারোর সাথে ঠাট্টা করি না, আমি বাস্তবে আমি তোমাকে এমন জান্নাত দান করলাম। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটি বলার সময় হেসেছিলেন। এরপর যেসব সাহাবী হাদিসটি শুনেছেন তারাও তাদের শায়েখদের কাছে এই হাদিসটি বর্ণনার সময় হেসে বর্ণনা করতেন। তারপর তারাও তাদের ছাত্রদের কাছে বর্ণনা করার সময় হেসে হাদিসটি বর্ণনা করতেন। এমনভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে আজ পর্যন্ত মুহাদ্দিসগণ যখনই এই হাদিসটি বর্ণনা করেন তখনই হাসেন, আর যারা শোনেন তারাও হাসেন। তো কাজেই আসুন আমরা সকলেই নিজেদেরকে সংশোধন করি, আমরা এমন কিছু কাজ না করি যাতে আল্লাহ পাক পরওয়ারদিগার আমাদেরকে জান্নাতের নাজ নিয়ামত থেকে বঞ্চিত করে। তো আমরা সকলে ওয়াদা করি আজকের পর থেকে আমরা ভালো কাজ করি ও ৫ ওয়াক্ত নামাজ পড়ি, অবশ্যই কাউকে ঠকাবো না ও মিথ্যা প্রবঞ্চনা দেব না।
আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি লাইক, কমেন্টে, শেয়ারে আমাকে আনন্দিত করে। তো অবশ্যই অনুগ্রহ করে আপনারা সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ও নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। আমরা আরও নিত্য নতুন অলৌকিক ঘটনা বর্ণনা করব। এই ঘটনা বর্ণনা করতে গিয়ে যদি কোনো ভুলভ্রান্তি বেয়াদবি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি